এই বাছুর গরুর কানে পোকা দিয়েছে, তো সেটাই আজকে পরিষ্কার করে মেডিসিন দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আমার এই ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন। ইনশাল্লাহ সর্বদা চেষ্টা করব সৌদি আরব খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। দেখতে পাচ্ছেন কীরকম শক্তি করতেছে। আসলে এটা এখানে সৌদি আরবে কফিলে বলে যে এটা আমেরিকান প্রজাতি। তো আমি এই আমেরিকান প্রজাতির অন্য আরেকটা গরু ভিডিও ছাড়ছিলাম আমি আমার এই ইউটিউব চ্যানেলে। তো এক ভাই কমেন্ট করছে, বলছে যে এটা ফ্ল্যাগ বি জাত এই ধরনের কিছু একটা গরু হবে। তো যাই হোক, আমেরিকান প্রজাতির হোক বা ফ্ল্যাগ বি জাত যেটাই হোক, এটার কানে পোকা দিয়েছে। এখন পোকাটা আমাকে পরিষ্কার করতে হবে এখানে। আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কান পরিষ্কার করার চেষ্টা করতেছি আর কি। তো এইখানে আপনার মেন সমস্যা হয়েছে কি, যে কানে লোহার একটা নাম্বার মারা থাকে। হ্যাঁ, অনেকগুলোই দেখা যাচ্ছে কি যে আপনার সুস্থ থাকে, কিন্তু ওগুলোর ভিতরে কিছু সংখ্যক, কয়েকটার দেখা যায় যে ওই যে জায়গাতে লোহাটা মারে কানের, ওইখানে অনেক সময় কী হয় যে পোকা দিয়ে দেয়। তো এই জিনিসগুলো মাঝে মধ্যে দেখতে হয়, এবং যদি বেশি হয়ে যায় তাহলে সেগুলো মাছলাকে পাঠাই দিই কাটার জন্য। আর যদি কম থাকে তাহলে সেগুলো আমরা পরিষ্কার করে মেডিসিন দিয়ে হয়তো বা সুস্থ করার চেষ্টা করি। বাকিটা তো আল্লাহ ভরসা। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি এখানে পরিষ্কার করার চেষ্টা করতেছি আর কি। কিন্তু এই বাছুর গরুটা যে এত পরিমাণে শক্তি করতেছে, আমরা মোটামুটি আসি এখানে প্রায় 3জন মতো এখন, তারপরেও ধরে রাখা যাচ্ছে না। পরে আরও হয়তো বা 2-3 জন আসবে, টোটালে প্রায় 5-6 জন মতো আমরা এটাকে ধরে ট্রিটমেন্ট করব। তো খুব কষ্ট হয়েছে এই জিনিসটা ট্রিটমেন্ট করতে, কারণ এতজন ধরার পরেও এটাকে রুখে দাঁড়া মানে রাখা যাচ্ছে না, এইরকম একটা ব্যাপার স্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওই যে লোহার অ্যাঙ্গেলটা নাম্বারটা মারা আছে, সেটা কাটার জন্য ওই যে কাটিং প্লাস নিয়ে এসেছি। ওটা দিয়ে এখন কাটে ফেলে দেবো, ওইটার কোনো প্রয়োজন নাই। এটা কিসের জন্য মারে আমি নিজেও জানি না, এটার ওই রকমভাবে দরকার পড়েও না, অযথায় মারে, বেকার এই যে কষ্টগুলো হচ্ছে এখন। ও একটা অবলা জন্তু, ওরও হচ্ছে কষ্ট, আমরা তো এখন ওটার সঙ্গে মনে করেন যে সেরকমভাবে পাঞ্জা লড়তেছি। তো আমি পরিষ্কার করতে গিয়ে দেখি ওইটার ভিতরে যে এক ধরনের সাদা সাদা পোকা হয়ে গেছে। এবং পোকাগুলো পর্যাপ্ত পরিমাণে বড় ছিল। তো আমি যা হোক ফেলে ফেলে দিয়েছি ওইটা দিয়ে, ওই যে হাতের যে লোহারি এটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে। এখন আমি যেখানে এটা মানে বিষ ধরনের, এটা একটা বিষ ধরনের আমি এই জিনিসটা দিচ্ছি পানিটা, যাতে পোকা যদি ভিতরে থাকে তাহলে মরে যায় বা তাড়াতাড়ি বাইরে হয়ে আসে, এর জন্য আমি এটা প্রয়োগ করতেছি এখন আপাতত। এই বিষের পানিটা দিয়ে আমি বেশ কয়েকবার ওটার ভিতর থেকে সব পোকাগুলো বাইর করে ফেলে দেবো, এবং চেষ্টা করব খুব ভালো মতো এটাকে পরিষ্কার করার। কারণ ভিতরে যদি পোকা থাকে 2-1টা বা থেকে যায় 2-1টা, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। দেখা যাচ্ছে 2 দিন পরে আবার ওখান থেকে বংশ বিস্তার করে সেই আগের মতো হয়ে যাবে। পরিষ্কার করে মেডিসিন দেওয়ার পরের দিনে এই কানটা কতখানি শুকাইছে আমি একটা পিকচার লাস্টে আপলোড করে দেবো ভিডিও শেষে। সর্বোচ্চ চেষ্টা করে আমি ওটার ভিতর থেকে পোকাগুলো বার করে ফেলে দেওয়ার চেষ্টা করব, যে পোকা না থাকে। তো এখানে প্রায় অনেকটা হওয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা মিডলে ফোটা হয়ে গেছে, এমন পরিমাণে মানে পোক দিয়েছিল আর কি ওটার ভিতরে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছি সবগুলো বাইর করে ফেলে দেওয়ার। এখন মেডিসিন দিয়ে দেবো আর কি। মেডিসিন দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে কেমন কী অবস্থা থাকে। এই যে এটা হচ্ছে কি যে এক্সপ্রে এক ধরনের, এই এক্সপ্রেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা দিলে আপনার ওই জায়গাটা শুকায় এমনভাবে মানে কামড়ে ধরবে যে বলার কি আর বলবো, বলার অপেক্ষা রাখে না। তো এটা এক্সপ্রে করে দেওয়ার পরে আমি এখন এক প্রকারের তেল আছে, একটা তেল দিয়ে দেবো এটার উপরে, যাতে এই জায়গাতে মাছি বা অন্য কিছু না বসতে পারে। এই পিঠ ওই পিঠ 2 পিঠ দিয়ে হচ্ছে কি যে আপনার এই তেলটা আমি সুন্দর করে মাখিয়ে দেবো, যাতে এটার ভিতরে বা এটার উপরে মাছি বসতে না পারে। কারণ মাছি বসলে তো ওরা আরও বেশি বিরক্ত বোধ করে, বেশি কানটা লড়াবে হয়তো, বা এর জন্য এই তেলটা দেওয়া যাতে মাছি না বসতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।